বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন হয়েছে, বিচারক নিয়োগ হয়েছে, তদন্তকারী সংস্থা হয়েছে, প্রসিকিউশনও নিয়োগ হয়েছে। কিন্তু এটি সত্য, এখন 1 বছর ছুঁই এ সময়ের ভিতরে কিন্তু বিচার এখনো দৃশ্যমান হয়নি। আমরা বিশ্বাস করি এই প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন। সরকারের কাছে আমাদের অনুরোধ, এই এফোর্ট কি যথেষ্ট, নাকি এই জায়গায় আরো কিছু করার আছে? যদি আরো কিছু করার থাকে সেটিই তো করা উচিত। সারা বাংলাদেশে আমার মতো আপনারা অনেকে ঘুরেন, সব জায়গায় তো কান্নার রোল। কেউ আপনজন হারিয়ে, আর কেউ নিজেকে হারিয়ে। আপনজন হারানোর বেদনা আমরা বুঝি, কিন্তু যারা নিজেকে হারিয়ে বসেছেন, এই যে ছেলেটাকে দেখানো হলো, শুধু দুটো চোখ না থাকার কারণে গোটা বিশ্ব তার জন্য অন্ধকার। সে কি একা? আমাদের হিসাব মতো এই সংখ্যাটা 500-র কাছাকাছি যারা চোখ হারিয়েছে। হাত পা হারিয়ে, মেরুদণ্ডে আঘাত পেয়ে, বুলেট বিদ্ধ হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে পড়ে প্যারালাইজ হয়ে কাতরাচ্ছে, এই সংখ্যাটা 250-র উপরে। যারা বিছানায় পড়ে আছে, আর যারা জীবন্ত লাশ হয়ে ঘুরছে, সেই সংখ্যাও 5000 কম নয়। আপনারা অনেকে জানেন, ইতিমধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই জুলাই যারা শহীদ হয়েছেন তাদের প্রোফাইলটা আমরা অন রেকর্ড নিয়ে আসার চেষ্টা করেছি। শতভাগ নিশ্চিত না হয়ে আমরা একটা নামও সেখানে যোগ করিনি। আমাদের এই প্রক্রিয়া অব্যাহত আছে, এটাকে আমরা ক্লোজ করিনি। 12 ভলিউমের এই শহীদ স্মরণিকা আমরা সকলের হাতে পৌঁছে দিতে পারিনি, তবে আমাদের ওয়েবসাইটে বাংলা, ইংলিশ এবং আরবিতে ইতিমধ্যেই আপলোড করা আছে। সেটা কেউ ভিজিট করলে আমরা খুশি হব। আমরা এবার হাত দিয়েছি যারা জীবন্ত শহীদ তাদের জীবন নিয়ে, এই অন্ধ, পঙ্গু, হাসপাতালের বেডে পড়ে থাকা প্যারালাইজড, তাদের বিষয়টা তুলে আনার জন্য। আমি সরকারকে অনুরোধ করব, এই কাজটা পূর্ণাঙ্গ যথার্থতা পাবে যদি সরকারি উদ্যোগে এটা হয়। আমরা আমাদের দিক থেকে পূর্ণ সহায়তা দিব ইনশাল্লাহ, যা আমাদের কাছে ম্যাটেরিয়ালস আছে তা দিয়ে, এবং আরো যা প্রয়োজন আছে আমাদের পক্ষে সম্ভব সঙ্গত সবকিছু দিয়ে। ইতিহাস যেন হারিয়ে না যায়, ইতিহাসটাকে ধরে রাখা উচিত, এবং শ্রদ্ধার সাথে এটা আমাদেরকে স্মরণ করতেই হবে। আজকে আমাদের এই বসাটাও ওই ত্যাগের বিনিময়ে। ওই ত্যাগটা না হলে আমার নিজেরও অবস্থা কি হতো আল্লাহ ভালো জানেন। এখানে আমরা যারা আছি, কে কোন অবস্থায় থাকতাম সেটা আল্লাহ ভালো জানে। কাজেই আমাদের শহীদরা এবং জীবন্ত শহীদরা আমাদের অ্যাসেট, তারা আমাদের বোঝা নয়। এই স্বীকৃতি আমাদেরকে দিতে হবে। আমাদের সম্পদকে মুখে নয়, বাস্তবেই সম্মান দেখাতে হবে। সরকার এবং জাতির পক্ষ থেকে সেটা যেন নিশ্চিত করা হয়। এ বিষয়ে নিশ্চিত করতে হলে 3টা জিনিস প্যারালাল চলতে হবে: বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয়, তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে, আমরা বিশ্বাস করি। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে।